الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وشفيعنا وحبيبنا وقربنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن من رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات ينظر إليه وقال تبارك وتعالى في شأن حبيبه ومعبده مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم ونور بكماله كشف بجماله أسند جميع خصاله صلى الله عليه وآله
कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी शख्स जिससे अल्लाह मिले बिकमालिही कशफ तुजा बिजलालिही हसनत जमील खिसालिही सल्लल्लाहु अलैहि वआलिहि ला इलाहा इल्लल्लाह সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পানির বন্দি থাকা অবস্থায় এই পরিস্থিতির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার ইবাদত বন্দি করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন সব অবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করেন। সুখে থাকেন এবং দুঃখে থাকেন, পানিবন্দী থাকেন এবং ভালো থাকেন, যেভাবেই থাকেন কি করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ খুব খুশি হন। একবার এক ব্যক্তি এই বলে শুকরিয়া আদায় করলেন, আল্লাহুম্মা পড়ে সবাই পড়ে আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই বলে উনি শুকরিয়া আদায় করলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ ওই ব্যক্তির কি সওয়াব লিখতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা এই কথা লিখে রাখো, যখন ওই বান্দা আমার সাথে সাক্ষাৎ করবে তখন আমি তার প্রতিদান দিব, আমি তার কি তার বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমায় দান করব। সুবহানাল্লাহ। এর জন্য যে যে অবস্থায় আসি না কেন, আমরা তো দেখা যায় যখন মুসিবতে পড়ি, অনেক সময় মুসিবতে পড়লে আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসিবত দেন পরীক্ষা করে নেওয়ার জন্য। কারণ যত বেশি ইমানদার হবেন, যত ইমান মজবুত হবে, যত বেশি আমল করবেন। অনেক মানুষ বলে আমি তো নামাজ পড়ি, রোজাও রাখি, ইমানও মোটামুটি ঠিক আছে, এরপরেও দেখি আমার করে বাড়ি, আমার উপর মুসিবত, আমার সন্তান সুস্থ, আমার স্ত্রী মেডিকেল, এমন হয় কি হয় না? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা। কারণ নবীদের উপরও কি পরীক্ষা হয়েছে। কারণ আমাদের ইমান তো ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানের মতো হয় নাই, ওনার উপর কত পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালামের ইমানের মতো তো আমাদের ইমান না, তাদের উপর কত পরীক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালাম 70 বৎসর সুস্থ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছেন, উনি যখন গোসলে যাইতেন, গোসলে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে স্বর্ণের ফড়িং উনার পাশে উড়াল দিয়ে আসতো। সুবহানাল্লাহ। উনি গোসল মধ্যে নিয়ে ঘরের মধ্যে রাখতেন। আল্লাহ বললেন, আইয়ুব তুমি সব স্বর্ণের ফড়িংগুলো নিয়ে গেছো? তো আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো আপনার গোলাম, আপনি আমার মনিব, আপনি আমাকে দিচ্ছেন, আমি নিয়ে গেছি, অসুবিধাটা কি? আপনি কি আপনার শুকরিয়া আদায় করি নাই? না, শুকরিয়া আদায় করছে, ঠিক আছে। আল্লাহ পরীক্ষা নিলেন, উনি সর্বাবস্থা করছেন কি আলহামদুলিল্লাহ। যখন 70 বৎসর অতিবাহিত হওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রোগ দিলেন, কি দিলেন? কঠিন রোগে আক্রান্ত, 12 বৎসর অথবা 18 বৎসর রোগাক্রান্ত অবস্থায় ছিলেন। এমন রোগ
ওনার স্ত্রী চলে গেল, সন্তানাদি চলে গেল, আত্মীয় স্বজন সবাই চলে গেল, কেউ ওনার পাশে নাই। একমাত্র বিবি রহিমা, উনি কি ওনার পাশে ছিলেন, অনেক কষ্ট করেছেন, লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত বিবি রহিমা মাথার চুল বিক্রি করে কি করছেন, দিন যাপন করছেন, খানার ব্যবস্থা করছেন, অন্যের ঘরে কি করছেন, কাজ কাম করে শেষ পর্যন্ত চুল বিক্রি করতে হয়েছে। এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তখনও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ভুলেন নাই। আর আমরা একটু অসুবিধা পড়লেই কি আল্লাহকে ভুলে যাই। যখন সুস্থ হলেন, হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমাকে 18টা বৎসর কেন এই অসুস্থ রাখলেন, এর কারণটা বা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব তুমি 70 বছর আমাকে যে ডাকছো, এই ডাকায় আমি যে মজা পাইছি, অসুস্থ থাকার যে মজা 1000 গুণ বেশি পাইছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে কেন দিচ্ছি, এটা পরীক্ষা করে নিলেন যে সুস্থ অবস্থায় তুমি শুকরিয়া আদায় করেছো, অসুস্থ অবস্থায় আমাকে ডাকো কিনা, এই পরীক্ষা করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 18 বছর কি দিলেন, অসুস্থ দিলেন। আস্থা শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল, এমনকি জিহ্বাটা পর্যন্ত ছালনির মতো ছিদ্র হয়ে গিয়েছিল। যখন ওই ছিদ্র থেকে একটা ফুকা নিচে পড়তো, আইয়ুব আলাইহিস সালাম উনিও মাটির থেকে উঠাইয়া কি করতেন, আবার জিহ্বার মধ্যে রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ, কি মুসিবত! আজকে আমরা ওই পানি দেখে, সমস্যা দেখে নার্ভাস হয়ে যায়। আল্লাহ, আমি নামাজও পড়ি, আমল তো মোটামুটি কম করি না, এরপরেও দেখি এত সমস্যা। আল্লাহ টেস্ট করতে চান আমাকে স্মরণ করো কিনা। কারণ মুসিবতে পড়লে কি আল্লাহকে মানুষ বেশি স্মরণ করে। এর জন্য আমাদের উচিত হলো এই পরিস্থিতির সম্মুখীন যখন আমরা হয়েছি, আল্লাহর দিকে কি করা, দাবিত হওয়া, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তুমি আমার যে অবস্থায় রাখো না কেন, তোমার কাছ থেকে আমি দূরে যাব না। এর জন্য আমরা নামাজ ছাড়বো না। কি করবো না? নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুম লঙ্ঘন করবো না, নবীর তরিকা ছাড়বো না। এইভাবে যদি আমি চলতে পারি তাহলে দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এই দুনিয়াটা হলো কি ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য, আর পরকালের জীবন হলো কি চিরস্থায়ী, যার শুরু আছে শেষ নাই। দুনিয়ার তো কিছুদিনের জন্য। চিন্তা করেন, আমার বাবা ছিলেন, দাদা ছিলেন, নানা ছিলেন, আত্মীয় অনেক ছিলেন, এই তো পাশেই শোয়া, ওই যে আমাদের গ্রামের মামের সামনে অনেক আমাদের আত্মীয় স্বজন, অনেক আপনজন, অনেক ওখানে শোয়া সাহিত্য, তারা তো আমাদের মতো দুনিয়াতেই ছিলেন, তারা চলে গেছেন। আমিও তো একদিন যেতে হবে। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कभी आगे रवाना है, कभी पीछे रवाना। এই দুনিয়াটা হলো মুসাফির খানা, কিছুদিনের জন্য। এজন্য আল্লাহ রাসূল ইরশাদ করেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। তুমি দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, যেমন তুমি একজন পরিচিত অপরিচিত ব্যক্তি, তোমাকে কেউ চিনে না, তোমাকে কেউ চিনের প্রয়োজন নাই। আল্লাহর সাথে সম্পর্ক থাকলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চিনতে পারেন, এটাই আমার দুনিয়াতে একটা সার্থকতা। কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, কে কি বললো না বললো, কে ভালো পাইলো বা না পাইলো, এটা আমার দেখার বিষয় নয়। আমি দেখতে হবে কোনটা, আমার আল্লাহর কাছে আমি কি ভালো কিনা, আল্লাহ আমাকে পাইলো ভালো পাইলো কিনা, এটা আমার দেখার বিষয়। কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল, অথবা আপনি একজন মুসাফির ব্যক্তি যখন রাস্তার দিকে বের হয়, কোর্ট থেকে যখন বের হয়, কিছু সামান নিয়ে, কিছু আসবাব নিয়ে বের হয়, যতদিন সফরে থাকবে এই পরিমাণ আসবাব নিয়ে বের হয়। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে মুসাফির হিসাবে। যতটুকু দরকার, বেশি করে তো লাভ নাই, আছে নিলাম। এই সম্পদটা তো আমার না ভাই। ওই মানুষ সফল কাম যে মানুষ আজকের দিন যদি তার মধ্যে হাদিসের ভাষায়
দেখা যায় যদি আজকে কি তার পরিবার নিয়ে মোটামুটি সুখে আছে আলহামদুলিল্লাহ, আর যদি দেখা যায় তার কোনো অসুখ নাই, কি নাই, তার কোনো অসুখ নাই, আর যার একদিনের খাবার আছে, কি আছে, যার একদিনের খাবার আছে, এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, এই মানুষ হাদিসের ভাষায় কি সুখী মানুষ। কয়টা গুণ? তিনটা। যে আজকের দিনে আমার পরিবারের তো কোনো সমস্যা নাই, আমি সুখেই আছি আলহামদুলিল্লাহ। 2 নম্বর গুণ হলো আজকে একদিনের রিজেক আমার করে আছে, একদিনের খাবার আমার করে কি মজুদ আছে। 3 নম্বর হলো আমার পরিবারের মধ্যে কি নাই, কোনো অসুস্থ কেউ নাই। এই 3টা গুণ যদি পাওয়া যায় তাহলে হাদিসের ভাষায় বলে আমরা সুখী মানুষ। সুবহানাল্লাহ। আমরা একদিন কেন 1 মাসের খাবারও যদি জানে, ব্যাংক ব্যালেন্স করি কোটি কোটি টাকা, এরপরেও কি পেরেশানি, এরপরে হালমিন মাসজিদ, হালমিন মাসজিদ। ও মুসলমান, এই দুনিয়ার পিছনে পড়ে আমার ইমান আমল সব নষ্ট করে দিয়েছি, তো মনে করতেছে যে দুটা তো ওয়াজ করে, এটা তো আসলে কতটুকু সঠিকভাবে ঠিক, কোন দিন হবে না হবে এটা তো ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। কিয়ামতের দিন আপনাকে ভাজা করা হবে, ভাজা বোঝার জন্য। ওই যে মহিলা কড়াইয়ের মধ্যে মাছ ভাজি করে গেছেন, মাছ সহজে ভাজি হয় না, ওই একটা খাঁটি দিয়ে চাপ দিয়ে ভাজি করে, চাপ দিয়ে রাখে কি রাখে না, কড়াইয়ের মধ্যে মাছটা উঠে যায়, তখন একটা কি করে জাতামারি দেয়, এই জাতামারি চাপ দিয়ে এক সাইড যখন ভালোভাবে গুঁড়া হয়ে যায়, ভাজা হয়ে যায়, তখন মহিলারা উঠে উঠবে আরেক সাইড ভাজা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে বাধা করা হবে। আল্লাহ, ওহুম ফিহা কালিহুন। তার চেহারা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে, চেহারার দিকে তাকানো যাবে না, এমন অবস্থা হবে কিয়ামতের দিন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তাকুনা আয়াতি তুতলা আলাইকুম। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে আমার আয়াত পড়ে শোনাই নাই? হুজুররা কি ওয়াজ করে নাই? কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, কিন্তু আপনি মানেন নাই। বলছে এটা তো হুজুররা বলবেই, এটা তো হুজুরের রাত ওয়াজ করবে, শুক্রবার আসলে তো ওয়াজ করবেই। আল্লাহ বলে, আলাম তাকুনা আয়াতি তুতলা আলাইকুম। তোমাদের কাছে কি আমার আয়াত শোনানো হয় নাই, পাঠ করে শোনানো হয় নাই? এরপরেও তোমরা বুঝো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, মা বাবার নাফরমানি করেছো, উলামায়ে কেরামের বিরোধিতা করেছো, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছো, নবীর তরিকা মানো নাই, তখন তোমাদেরকে বাজা করা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। এজন্য এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার থেকে তো চাইতেই হবে, থাকা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক মানুষ হলো কি মরণশীল, ম্যান ইজ মর্টাল। মানুষ কি মরণশীল। দুনিয়ার সব মাসআলার মধ্যে মানুষের দ্বিমত আছে, কিন্তু একটা মাসআলার মধ্যে কোনো মানুষের কি নাই, দ্বিমত নাই, কোনো ইখতিলাফ নাই। মাসআলাটা কি? মৃত্যু। ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, অগ্নিপূজক যা আছে সব একমত, মানুষ মরাই লাগবে। লাগবে কি লাগবে না? নাকি দুনিয়াতে থাকছে? আপনার রিজেক যতটুকু আছে ততটুকু দুনিয়াতে খাইবেন, এর থেকে বেশি খাওয়া কিনা সম্ভব না। হাদিস শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। যতক্ষণ পর্যন্ত মানুষের রিজেক শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না। এর জন্য দেখবেন খুব অসুস্থ, একবারে শয্যাশায়ী, তার কিন্তু রিজেক বাকি আছে। ওই মেডিকেলের ক্লিনিকের বিছনাত শুয়াইয়া নল দিয়ে ভিতরে রিজেক ঢুকানো হয়, হয় কি হয় না? হয়নি? যে ভিতরে কিন্তু মুখে যে খাবার দিলে ভিতরে ঢুকে না, বের হয়ে আসে, তখন ডাক্তাররা বলতে নল ঢুকাও। ওই নল দিয়ে কি লিকুইড খাবার, তরল খাবারটা তার পেটের মধ্যে ঢুকানো হয়। কেন? যে তার রিজেকটা দুনিয়াতে এখনো বাকি আছে। যতক্ষণ তার রিজেক শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তার মৃত্যুই হবে না। আর যখন তার রিজেক শেষ হয়ে যাবে, দুনিয়ার কেউ তার পেটের মধ্যে কোনো রিজেক পৌঁছাইতে পারবে না। নল দিয়া দিলেও দেখবেন বের হয়ে আসে, আর রিজেক যায় না।
আসেনি এমন লোক, যেমন অসুস্থ, নল ঢুকাইছে, তরল খাবার দিছে পেটের মধ্যে, দেখা যায় না, ডাক্তার বলে না, খাবার তো পেটের থেকে বের হয়ে আসে, তখন বুঝতে হবে দুনিয়াতে কি নাই, তার রিজেক্ট নাই, তার রিজেক্টটা শেষ হয়ে গেছে। এজন্য বুঝতো এই রিজেক্টের জন্য আমরা এত পেরেশান, এই ধন সম্পদের জন্য আমরা এত পেরেশান, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ জাতি, হে ইনসান, কোন জিনিসে তো দয়ালু আল্লাহকে তোমরা ভুলে গেলেন, আল্লাহ থেকে তোমরা গাফিল হয়ে গেলে। দুনিয়াতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা করার যত সুযোগ সুবিধা, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করলাম, তোমাদের পিতা মাতা যেটা পারে নাই, তোমাদের আত্মীয় স্বজন যেটা পারে নাই, তোমাদের মা যেটা পারে না, তোমাদের স্ত্রী যেটা পারে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিধা করে দিলাম। মার গর্ভের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কার দান আমার আল্লাহর দান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেহেতু আমি সব দিয়েছি, এরপরে কেন তোমরা ভুলে গেলে? আল্লাহ কি সুন্দর কথা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ জাতি, কোন জিনিসে আমার স্মরণ থেকে তোমাদেরকে গাফিল রেখেছে? এত দয়ালু আল্লাহ, এত দয়ালু আল্লাহ, কিভাবে তোমরা ভুলে গেলে? আল্লাহ খুঁটা দিয়ে বলেন, আমরা খুঁটা দিই না দুনিয়াতে, এই না তোমাকে এই করছি সেই করছি এই করছি, এরপরে তুমি আমাকে ভুলে গেলে, এগুলা কিভাবে ভুলে গেলে? আল্লাহ বলেন, তোমাকে এই করলাম সেই করলাম, অনেক কিছু করলাম। দুনিয়াতে আসার পরে মার করবে খাবার পৌঁছে দিলাম, যে খাবার পৌঁছায় দুনিয়ার কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো মৌলবী, কোনো কেউ পৌঁছানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন মার মাসিক পিরিয়ডকে বন্ধ করে, মার ওষুধকে বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভে থাকা অবস্থায় খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কে দিয়েছেন ভাই? আল্লাহ। দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে ওই বাচ্চাটা, শিশু, ছোট্ট বাচ্চা, শক্ত কোনো খাবার খেতে পারবে না, তার দুধের প্রয়োজন, তরল খাবারের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মার দুই স্তনের মধ্যে 6 মাস আগ থেকে মার স্তনের মধ্যে রিজার্ভ করে দুধ গরম করে আল্লাহ রাব্বুল আলামিন প্যাকেট করে, যেখানে কোনো জীবাণু ঢুকতে পারে না, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিশু জন্মের আগ থেকে 6 মাস আগ থেকে আল্লাহ রাব্বুল খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কিনা? কে দিয়েছে ভাই? আল্লাহ। মানুষ এত দুর্বল, জন্মের পরে কি খাবার খাইতে পারে না, পারেনি? সবচেয়ে দুর্বল হলো কি মানুষ জাতি। এই দুর্বল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? সবল করছে। কি করছে? আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলিকাল ইনসানু যায়ীফা। মানুষ এত দুর্বল, জন্মের পরে ওই যে দুধটা পান করবে, টান দিবে, এই শক্তি তার নাই। যখন মা স্তনের মধ্যে মুখ লাগানো হয়, দেখা যায় দুধ বের হয়ে যায়, এদিকে পড়ে যায়। ঠিক কিনা? একটা গরুর বাচ্চার থেকে, একটা ছাগলের বাচ্চা থেকে দুর্বল। দেখবেন একটা গরু যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে ওই বাচ্চাকে কিন্তু মার স্তন দেখানো হয় না, যে ওই স্তনটা এইভাবে খাও, তোরা দেখানি লাগেনি। এমনিই দেখবেন খুঁজাই গিয়া মার স্তনের মধ্যে কি করে, ওই বকরির বাচ্চাটা মার স্তনের মধ্যে কি করে টান দেয়, অটোমেটিক খুঁজায়। যখন দুধ বের হয় না, দেখবেন বকরির বাচ্চা ওই গরুর বা সুটটা তার মাথা দিয়ে আঘাত করে স্তনের মধ্যে করে কি করে না। আমরা তো গরু পালন করে সবাই, দেখছেন নি? আমি তো কোনোদিন পালন করছি না, জানি না। গরুর বাছুর, ওই যে ছাগলের বাচ্চাটা জন্মের পরে যখন দুধ পান করবে, মানুষ ধরে যখন মুখতে ওই স্তনটা শক্ত হয়ে যায়, যার কারণে দুধ বের হয় না। তখন দেখবেন ওই ছাগলের বাচ্চা, গরুর বাচ্চাটা কি করে, তার মাথা দিয়ে আঘাত করে মানুষ স্তনের মধ্যে। সে বুঝতে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ব্রেইন দিয়েছেন, এ বুঝতে পেরেছে যখন আমি আমার মাথার শক্ত মাথা দিয়ে স্তনের মধ্যে আঘাত করব, তখন আঘাতের কারণে ওই স্তনটা নরম হয়ে যাবে, আমার মুখ দিয়ে দুধ বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের এই ক্ষমতা নাই। একটা শিশু এই কথা বুঝতে পারে না যে আমি কিভাবে দুধ পান করবো, এত দুর্বল। খলিকাল ইনসানু যায়ীফা। মানুষ ডাক্তারের কাছে যায়, হুজুরের কাছে যায়, হুজুর আমার একটা বাচ্চা জন্ম হয়েছে, অত দুধ পান করে না, একটা তাবিজ দেন, না তেল গোড়া দেন, না ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব অত দুধ পান করতে পারে না। আল্লাহ আল্লাহ, এত দুর্বল, এত দুর্বল। এই দুর্বলতার থেকে এই সফলতা কে দান করছে ভাই? আমার কথা বলার শক্তি ছিল না, কথা বলা শিখাইছে কে? আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কে শিখাইছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও দুনিয়ার মানুষ
মানুষেরা, এখন তো তোমরা বোকা হয়ে গেছো, আমাকে ভুলে গেছো। এমন এমন এক সময় ছিল তোমাদের উপর, তোমাদের মার গর্ভ থেকে আমি এমন ভাবে বের করে এনেছি, তোমরা কথা বলতে জানতে না, কোনো কথা বলার শক্তি তোমাদের ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কথা বলার শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন বাংলাদেশি যারা বলে কি শিখায় মা বাবা, ও আ ও শহীদ গই এ বি সি আলিফ শিখায়, কি শিখায় না? হ্যাঁ, আল্লাহ অটোমেটিক তার বাংলা ভাষা শিখা হয়ে যায়। ইউরোপ কান্ট্রির যারা আছে তারা কি ফাদার মাদার সিস্টার ব্রাদার যা আছে, আঙ্কেল যা আছে সব কি ওখানে অটোমেটিক শিখিলে, তখন তার আর বাংলা মধ্যে বের হয়ে আসে না, কি আছে ওই ইংলিশই আছে। আর যদি আমাদের দেশে হয়, বাংলাদেশে হয়, আব্বা আম্মা এগুলা কি এমনিও শিখিলে, এগুলা কে শিখায় ভাই? কে শিখায়? আল্লাহ। কে শিখায়? আল্লাহ শিখায়। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমার মার গর্ভের থেকে আমি এমন ভাবে বের করে এনেছি, তুমি কথা বলার কোনো শক্তি ছিল না, কথা বলতে পারতে না, কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না, তোমার পেটে খিদা লাগলে তুমি মাকে কথা বলার কোনো শক্তি নাই, আম্মাকে বুঝতেও শুধুমাত্র কান্না আর কান্না, কান্না ছাড়া কোনো ভাষা নাই। কি নাই? কান্না ছাড়া বাচ্চা শুধু কি করে? কান্না করে। আর মার অন্তরের মধ্যে এমন একটা আবেগ, এমন একটা মহব্বত, ভালোবাসা, ওই সন্তানের কান্না শুনে মা বুঝতে পারে ওই সন্তান কেন কান্না করতেছে। সুবহানাল্লাহ। তার পেটের ব্যথা করতেছে না খাবারের জন্য কি করতেছে? কান্না করতেছে। মা এই আওয়াজ শুনিয়া বুঝতে পারে যে আমার সন্তানে কি লাগবে? দুধ লাগবে। সুবহানাল্লাহ। আজকে যারা এই মা বাবাকে ভুলে গেছেন, খবরদার পিতামাতার সাথে নাফরমানি করিয়েন না। এখনো যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছেন তাদের কাছে ক্ষমা চান, তাদের পায়ে ধরে মাপ চান, আর তাদের খেদমত করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে না। এর জন্য এই দুনিয়াতে ঈমান আমল নিয়ে যদি আমরা যাইতে পারি, এটা হলো আমাদের কি সফলতা, কারণ আমরা তো করাই লাগবে। এর জন্য আল্লাহ বলেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, সব ব্যবস্থা করে দিলেন। দেখেন, দিন দিয়েছেন, রাত দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, দিন দিয়েছেন রুজি রোজগার করার জন্য, আবার রাত দিয়েছেন মানুষ ক্লান্ত হয়ে যাবে দিনের বেলায় কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, পরিশ্রম করে মানুষজন ক্লান্ত হয়ে যায়। রাত্রে যদি না ঘুমায় তাহলে দিন আর কাজ করতে পারবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দেন নাই, রাত্রেবেলা কি দিয়েছেন? চন্দ্র দিয়েছেন, ডিম লাইট হিসাবে দিয়েছেন, যে মানুষ যেন রাত্রে ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা ঘুমাও, আমি ঘুমাই না। রাত্রে হলে দেখবেন আমাদের মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, সন্তান ঘুমিয়ে যায়, সব ঘুমিয়ে যায়, যায় কি যায় না? রাত্রে 12টার দিকে 1টার দিকে দেখবেন সবাই ঘুমিয়ে গেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমার মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, সন্তান সব ঘুমের মধ্যে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এত রহমান, এত দয়ালু, এত করিম আল্লাহ, তোমার সবাই ঘুমাই গেলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না। সুবহানাল্লাহ। কেন ঘুমাই না জানোনি? ও বান্দা, রাত্রে 2টার সময়, 3টার সময় যদি তোমার পেশাবে ধরেন, বাথরুমের জরুরত পড়েন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমের মধ্যে থাকি, তাহলে তোমার চোখটাকে খুলে দিবে। সুবহানাল্লাহ। যখন মানুষ রাত্রে ঘুমায়, ওই রূহটা আল্লাহর কাছে চলে যায়। এর জন্য এটাকে বলে অর্ধ মৃত্যু। যখন মানুষ ঘুমায়, ওই রূহটা আল্লাহর কাছে চলে যায়। যার রূহটা আল্লাহ ফিরাইয়া দেন সে আবার জীবিত হয়, আর যার রূহটা একবারে নিয়ে যান আর ফিরাইয়া দেন না, সে কিন্তু আর উঠে না। এমন ঘটনা আসেনি? ফজরের নামাজ পড়ে গিয়ে দেখা যায়, এ কি হয়েছে, অমুক চাচা তো রাত্রে ঘুমাইছিলেন, আর তো উঠেন নাই। আসেনি এমন ঘটনা? হ্যাঁ, কারণ ওই রূহটা আল্লাহ ফিরত দেন নাই। এর জন্যই তো আমরা ঘুম থেকে উঠে কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ শুকরিয়া করি, আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে আমার জীবন দান করছেন। আমি তো মৃত ছিলাম, আমার তো জীবনটা আপনি নিয়ে গিয়েছিলেন, আবার যে জীবন ফিরত দিয়েছেন, এর জন্য কি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। কি আল্লাহ শুকরিয়া। এর জন্য সর্বাবস্থায় কি করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আর মৃত্যু
মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ অদুস্থ ও মুসলমান, কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়, আর একদিন যাওয়াই লাগবে। একবার তা বালিশের মধ্যে মাথা লাগিয়ে চিন্তা করেন, আজকে আমি আছি, কালকে থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই। ও যুবক যুবতীরা, অনেক যুবক যুবতীরা আজকে খবরের বাসিন্দা আসেনি খবরের বাসিন্দা। এজন্য সর্বাবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, ঈমান এবং আমলকে মজবুত করে দিতে হবে, তখনই আপনার জীবনে আশা কি হবে, সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি মৌতকে সৃষ্টি করেছি, আবার জীবনও সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলার কথা ছিল যে জীবন সৃষ্টি করেছি, এরপরে মৌত সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৌত সৃষ্টি করেছি আগে, পরে বলেন জীবন সৃষ্টি করেছি। এর কারণ হলো, এই মৌতকে আগে উল্লেখ করার কারণ হলো এই কথা বোঝানোর জন্য এই দুনিয়ার মানুষেরা মৌত এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট যে সবাই মরাই লাগবে। কি করা লাগবে? মরাই লাগবে। দুনিয়ার বিচার মেয়াদ শেষ হয়ে গেলে মানুষ লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপ কান্ট্রি যায় কি যায় না? তার একটা বিচার মেয়াদ আছে, 3 বছর, 5 বছর, 10 বছরের মেয়াদ আছে। যখন বিচার মেয়াদটা শেষ হয়ে যায়, বিচার মেয়াদ শেষ হয়ে গেলে রিনিউ করার সুযোগ আছে কি আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের দেওয়া বিচার মেয়াদ আছে কয় বছর জানেননি? আল্লাহ যত বছর আমাদেরকে দিয়েছেন আল্লাহর কি ইলমের মধ্যে আছে, 10 বছর না 20 বছর না 50-60 বছর। এই বিচার মেয়াদ শেষ হয়ে গেলে আর রিনিউ করার কোনো সুযোগ নাই। আল্লাহ, আজকে যদি আমার মৃত্যুর সময় চলে আসে, 1 সেকেন্ডও কি নাই, ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ডেরও কি দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। এর জন্য সময়ের থাকতে কি করতে হবে? পরকালের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমল এবং ইমানকে বাঁচাইতে হবে। ইমান আমল নিয়ে যদি আমি যেতে পারি, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নাম পর্যন্ত কি ধরনের মহিলা ছিলেন? জান্নাতি মহিলাদের সর্দারনি হবে, নেত্রী, দুনিয়ার নেত্রী না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এই নেত্রী না। কিসের নেত্রী? জান্নাতি মহিলাদের নেত্রী হবে না মহিলারা। উনি যখন মৃত্যুবরণ করেন, ওনাকে তো কবরে দাফন করা হবে। যখন কবর খোদাই হইতেছে, ওই কবর খনন করার দায়িত্ব ছিল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। উনি কবরের পারে বসা, কবর খনন করা হইতেছে। উনি কবরকে ডাক দিয়ে বললেন, হে কবর, আজকে তোমার মধ্যে যে মহিলাকে রাখা হবে, উনি সাধারণ কোনো মহিলা না, উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মা ফাতিমা। ওনার সাথে কি আচরণ করবেন? কবর কোনো উত্তর দিল না। আবার প্রশ্ন করলেন, হে কবর, তুমি উত্তর দাও, আজকে তোমার মধ্যে যে মহিলাকে রাখা হবে, উনি দুনিয়ার অন্যান্য মহিলার মতো সাধারণ মহিলা নয়, উনি হলেন বেহেশতি মহিলাদের সর্দারনি হবেন, নেত্রী হবেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। বেহেশতি মহিলাদের সর্দারনি হবেন। ওই মহিলার সাথে তুমি কি আচরণ করবে? কবর কোনো উত্তর দিল না। আবার প্রশ্ন করলেন, হে কবর, তুমি উত্তর দাও, আজকে তোমার মধ্যে যে মহিলাকে রাখা হবে, উনি সাধারণ কোনো মহিলা না, আমাদের অন্যান্য মহিলার মতো এই ধরনের কোনো মহিলা না, উনি হলেন এমন এক মহিলা, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহিল গালিব, যার উপাধি হলো চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। ওনার সাথে তুমি কি ধরনের আচরণ করবে? কোনো উত্তর দিল না। আবার প্রশ্ন করলেন, কবর, তুমি উত্তর দাও। 4 নম্বর প্রশ্ন, এই কবর, তুমি উত্তর দাও, আজকে তোমার মধ্যে যে মহিলাকে রাখা হবে, দুনিয়ার অন্যান্য মহিলার মতো না, সাধারণ কোনো মহিলা না, উনি হলেন এমন এক মহিলা, হাসান হুসাইন নাম শুনছেন তো? হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। কয়জন? 2 জন। তারা
হলেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। ওই হাসান হুসাইনের মা হলেন ফাতিমা। ওনার সাথে তুমি কি আচরণ করবে? তখন কবর উত্তর দিল, হে আবু যর ব্যাপারে তুমি জেনে রাখো, আমি ফাতিমাকে চিনি না। সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা ফাতিমাকে আমি চিনি না। আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা আসাদুল্লাহিল গালিব, ওনার স্ত্রীকে আমি চিনি না। হাসান হোসেনের মাকে আমি চিনি না। বেহেশতি মহিলাদের সর্দারনি হবেন, নেত্রী হবেন, এও আমি চিনি না। একমাত্র চিনি ওই ফাতিমা যদি আমার কাছে ঈমান এবং আমল নিয়ে আসতে পারে, আমি তার সাথে সদ্ব্যবহার করব। আর যদি ঈমান এবং আমল নিয়ে আসতে পারে না, ফাতিমা কেন রাসূলের কলিজার টুকরা না, আরো কেউ যদি হয় তার সাথে আমি খারাপ আচরণ করব। কি জবাব দিচ্ছে আল্লাহ? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যদি এমন উত্তর আসে খবর থেকে, আমাদের যে সমস্ত মহিলা কি করে পর্দা করে না, রাস্তায় ঘুরায়, তাদের কি অবস্থা হবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আল্লাহ, ও মহিলারা একটু খেয়াল করেন, উনিও তো মহিলা, আপনারাও তো মহিলা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উনি মৃত্যুর সময় ওসিয়ত করে গেছেন। কি করছেন ওসিয়ত জানেননি? এই ওসিয়ত করে গেছেন, আমার জানাজার নামাজটা যেন কি হয়? রাত্রে হয়। আমার কাফন তাফন যেন কোন সময় হয়? রাত্রে হয়। কেন? চিন্তা করেন কি তাকওয়া ছিল আর কি পড়তা ছিল। কেন? দিনের বেলায় যদি আমার কি হয়, দাফন হয়, আমার জানাজা হয়, মানুষ দেখতে পারবে ফাতিমা কতটুকু লম্বা। আল্লাহ, আর মহিলারা তো ওই যে পট্টি লাগাইয়া সাদা কাপড় কি করে, পাওয়ার মধ্যে গিরোদে, মাথার মধ্যে গিরোদে, একটা তো মাছ বোঝা যায়, তাই কি যায় না? ফাতিমার যা খেয়াল হলো, এই যে মানুষ বুঝতে পারবে যে ফাতিমা কতটুকু লম্বা ছিল, কি পরিমাণ তাকওয়া, চিন্তা করে। হ্যাঁ, এর জন্য রাত্রে হইলে মানুষ আমি ফাতিমা কতটুকু লম্বা, কতটুকু প্রস্থ, এগুলো বুঝতে পারবে না। রাত্রে যেন আমার দাফনটা করা হয়, কি পরিমাণ পর্দা নিয়েছিলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায়? তারা কোথায় ছিলেন? আজকে আমরা কোথায়? রাবিয়া বছরই কোথায়? আমরা কোথায়? এর জন্য পুরুষ এবং মহিলা প্রত্যেকের উচিত এখনো কি করা, খেয়াল করা দরকার। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার গোলামি করার দরকার। এই যে মুসিবতটা আমাদের জন্য কি একটা পরীক্ষা, এটা আমাদের জন্য কি ভাই একটা পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করেন যে আমার বান্দা বান্দি আমাকে স্মরণ করে কিনা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের এত নমক হারাম, এত নিষ্ঠুর। নমক হারাম কাকে বলে? নমক হারাম কাকে বলে? যে লবণ খাইয়া লবণদানিটা ভেঙ্গে দেওয়া, এটাকে কি বলে? নমক হারাম বলে। লবণও খাইলেন, লবণদানিটা ভেঙ্গে দিলেন। আল্লাহ বলেন মানুষ নমক হারাম। এত মেহেরবান আল্লাহ, তোমাদের যে সময় যেটার প্রয়োজন আমি আল্লাহ করলাম। হ্যাঁ,